এইরকম পুতুল রাষ্ট্রপতি আর আমরা চাই না। আমরা তো এটা বলেছি, রাষ্ট্রপতি বলতে তার ইচ্ছা অনিচ্ছা এখানে আসলে কিছু নেই, উনি একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ হচ্ছে। শাহান ভাইয়ের সাথে একেবারেই একমত একটা বিষয়ে, সেটা হচ্ছে যে এইটা মানে এখানে রাষ্ট্রপতি বলতে তার ইচ্ছা অনিচ্ছা এখানে আসলে কিছু নেই, উনি একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ হচ্ছে। এই জায়গাটাতেই আমার প্রশ্ন, মানে এই যে রাষ্ট্রপতিকে আমরা দীর্ঘদিন পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার হতে দেখেছি, জুলাই আমরা যে ঐক্য দেখেছি, জুলাই আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেখানে আসলে রাষ্ট্রপতি নিয়োগটা সব রাজনৈতিক দলের মতামতকে সম্মান জানিয়ে হবে বলে কি এবারে আপনার মনে হয়? না, এটা তো এবার হবে না। হতো কখন বলেন তো, যখন হচ্ছে জুলাই সনদে আমরা আসলে যেইভাবে করে বলেছি রাষ্ট্রপতি আমরা নির্বাচনের মাধ্যমে চেয়েছি, কিন্তু সেখানে কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। তো অসুবিধার জায়গা তো এটা, যে যখন আসলে এই রাষ্ট্রপতির যে পজিশনটা সেটাকেও আমরা ফাংশনাল করবার চেষ্টা করছি, বা সেখানে আমরা বলছি যে রাষ্ট্রপতি আসলে পুতুল হয়ে থাকবে, সরকারের ইচ্ছা অনিচ্ছার উপরে তার থাকা না থাকা নির্ভর করবে, এবং তার সকল ইচ্ছা অনিচ্ছা সরকারের ইচ্ছা অনিচ্ছার সাথে সম্পর্কিত হবে, এইরকম পুতুল রাষ্ট্রপতি আর আমরা চাই না। আমরা তো এটা বলেছি, কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে যে এই সরকার যখন আসলে যে কোনো দলই আসলে যখন আসলে এই 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করে, তখন তারা আসলে চায় যে নির্বাহী ক্ষমতা বলেন এবং এই রাষ্ট্রপতিরও তারা আসলে একজন পাপেট হয়েই থাকুক, কারণ রাষ্ট্রপতিকে দিয়ে তারা তাদের যত ধরনের কাজ সেগুলো করাতে পারবে। এবং অসুবিধা এই সংবিধানের অনুযায়ী আসলে সবকিছু করছে, মানে আপনারা না, আমরা সংবিধান না, দেখেন ওই যে বললাম নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে যখন এটাকে গণ অভ্যুত্থান বলে আমরা যখন স্বীকার করি, তখন তো আমরা তখনও বলেছি যে রাষ্ট্রপতিকে আমরা মানে চাই না, কিন্তু সেই সময় যে যখন এই সংবিধান, তো আমরা তো এখনো বলছি যে সংবিধানের যে পরিবর্তনগুলো সেগুলো হওয়া দরকার। আমরা একটা সময় গণপরিষদের দাবি তুলেছিলাম, কিন্তু গণপরিষদে কেউ রাজি হয় না। ওই যে ঐক্য, জুলাই পরবর্তী ঐক্য, সেই ঐক্য তো আসলে হচ্ছে না। এখন অসুবিধার জায়গা হচ্ছে যে ধরেন একটা কথা কিন্তু ওই বিএনপি যখন আসলে সরকারে আসলো তারপর থেকেই আসলে এই কথাটা নেটিজেনরা খুব বলছিল, সেটা হচ্ছে যে বিপদ কেটে গেলে মানুষ বিএনপি হয়ে যায়। মানে ব্যাপারটা এরকমই যে বিএনপি এই গণতান্ত্রিক আন্দোলনের জন্য, এই সংস্কারগুলোর জন্যই গত 15 বছর কিন্তু 17 বছর তারা এই আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু এখন যখন আবার তারা সরকারে, তারা চাচ্ছে সেই ক্ষমতাগুলো আসলে তার আওতায় থাকুক।